নমস্কার বন্ধুরা, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। হ্যাঁ, গ্যাসে বেগুন বসানো দেখে আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কি রান্না করতে চলেছি। বেগুনটাকে ভালো করে তেল মাখিয়ে নিলাম, কিন্তু এদিকে কিন্তু আমার গ্যাসের চুলাটা কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটা পিঠ দেখতেছেন যে কিভাবে পুড়ে গেছে, তো আরেকটা পিঠ দেখুন ঠিক এইভাবে গরম গরম আমার হাতে লাগছিল। বাট ঠিক আছে, আমি অলসতা করে আমি প্রথমে রুটির যে মানে ছাঁকনিটা সেটা নামাইনি, কিন্তু পরে আবার নামিয়ে নিলাম। দেখলাম যে না, পুড়ছে না। দেখছেন কীরকম ছ্যাঁত 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 আওয়াজ হচ্ছে। মানে শীতের দিনে বেগুন পোড়া হলে আর কি চাই, তাই না? তো বেগুন পোড়া খেতে চলে এলাম। তোমরা কারা কারা বেগুন পোড়া ভালোবাসো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু এই বেগুন পোড়াটা রুটি দিয়ে, আমার তো ভাত দিয়ে ভীষণ পছন্দ, অনেকে রুটি দিয়ে পছন্দ বলে, বাট আমার ভাত দিয়েই বেশি পছন্দ। গ্যাসটা নিভিয়ে দিয়েছি, ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, এবার বেগুনটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর জামা কাপড় ছাড়াবো। কিন্তু তার আগে না, এই দেখুন বেগুন পোড়া করলেই বা পোড়ানো কিছু দিলেই কিন্তু গ্যাসের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এখন বেগুনের জামা কাপড়গুলোকে খোলা হচ্ছে। সো মা জামা কাপড় খুলে ফেলেছে, ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। ধোয়ার পরে আস্তে করে এইগুলো মা নিয়ে নিল। তো এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, আমি কিন্তু পোড়া লঙ্কা দিইনি, মা বারণ করলে, এবং মা বলল একটু কাঁচা লঙ্কাই নেবে। আর এখানে একটু আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি, তোমরা রেগুলার সল্টও ইউজ করতে পারো, এটা তোমাদের স্বাদ মতো। সো মা দেখতেই পাচ্ছে ছোটো ছোটো কুচিয়ে দিয়েছেন লঙ্কাগুলো, কিন্তু খুব কম লঙ্কা কুচিয়েছি। এবং এর মধ্যে অবশ্যই দিতে হবে কি জানো তো, সর্ষের তেল। সর্ষের তেল না দিলে জিনিসটা জমবে না। এবার এটাকে ভর্তা করতে হবে। এইভাবে চামচ দিয়ে আমরা ভালো করে ভর্তা করব। সো বেগুন ভর্তা কারা কারা ভালোবেসে কমেন্ট করো, এবং কারা কীভাবে খাও অবশ্যই আমাকে কমেন্ট করো। এবং বেগুন ভর্তাটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ভালো থেকো বন্ধুরা।